আজকে আমি সুজি আর দুধ দিয়ে ভীষণই স্বাদের সুজির মালাই কেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। এটি বানানো যতটাই সোজা, খেতেও কিন্তু ভীষণই স্বাদের হয়। আর সুজির মালাই কেক বানাতে না লাগবে ওভেন, না লাগবে ডিম কিংবা বাটার ঘি। খুব সহজেই দুধ আর সুজি দিয়ে এই মালাই কেকটা কিন্তু বানানো যায়। আর একবার বানালে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দের হবে। আর খেতে বন্ধুরা দুর্দান্ত স্বাদের হয়। তবে চলুন দেখে নিই আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পুষ্পিতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই সুজির মালাই কেক বানানোর জন্য প্রথমে এখানে এক বাটি সুজি নিয়েছি, আর একটা এখানে বাটির মেজারমেন্ট করেই সব কিছু নিতে হবে। আর ওই বাটির মাপে হাফ বাটি দুধ দিয়ে দিলাম। দুধটা দিয়ে সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে এখানে সুজিটাকে 10 মিনিটের মতন ভিজিয়ে রাখতে হবে। ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য সুজিকে রেস্টে রেখে দিলাম। এদিকে একটা গ্রাইন্ডিং জারে ওই বাটিরই মাপে হাফ বাটি চিনি নিয়েছি, আর এখানে বড় 3 থেকে 4 চামচের মতো মালাই নিয়েছি। যেহেতু মালাই কেক অবশ্যই একটু মালাই লাগবে। চিনির সাথে আমি মালাইটাকে একটু গ্রাইন্ডিং করে নিয়েছি। আর এদিকে দেখুন সুজিটাও ফুলে ডবল হয়ে গেছে, পুরো শুকনো হয়ে গেছে। এরপর সুজিকেও ওই গ্রাইন্ডিং জারে দিয়ে ভালো করে মিশিয়ে গ্রাইন্ডিং করে নিব। চিনি আর মালাই যে গ্রাইন্ডিং করেছিলাম তার সাথে সুজিটাকে গ্রাইন্ডিং করে নিতে হবে। আর গ্রাইন্ডিং করার জন্য এখানে 2 থেকে 3 চামচের মতো দুধ দিয়ে দিলাম। আর তার সাথে ফ্লেভার যাতে ভালো আসে 2টা এলাইচি দিয়ে দিলাম। এই দেখুন খুব সুন্দরভাবে মিহি করে আমি পেস্টটা করে নিয়ে এসেছি। আর পেস্টটাকে একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। আর ঢেলে নেওয়ার পর দেখুন এইভাবে ঠিক পাতলা রাখতে হবে, বেশি ঘন করা যাবে না। এরপর কেকটা যাতে একটু ফুলে আর একটু স্পঞ্জি হয় তার জন্য এখানে ইনো নিয়েছি 1 চা চামচের মতো। ইনোটাকেও ওই ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর মিশিয়ে নেওয়ার পর কিন্তু দেরি করা যাবে না, খুবই তাড়াতাড়ি কেকটা বানিয়ে নিতে হবে। এদিকে কেকটা বানানোর জন্য এইভাবে মিডিয়াম সাইজের একটা বাটি নিয়েছি, আর তাতে খুবই সামান্য একটু ঘি ব্রাশ করে নিয়ে তাতে সমস্ত ব্যাটার ঢেলে নিলাম। আর এখানে ঘিয়ের বদলে অল্প একটু তেলও ব্রাশ করে নিতে পারে। সমস্ত ব্যাটার দেওয়ার পর একটু এইভাবে ঝাঁকিয়ে নিতে হবে। আর এদিকে আমি আগে থেকে কড়াইটা বসিয়ে গরম করে নিয়েছিলাম। মাঝখানে এইভাবে একটা প্লেট রেখে ব্যাটারের বাটিটা দিয়ে ওপর থেকে ঢাকা দিয়ে দিলাম। এইভাবে ঢাকা দিয়ে মিনিমাম 20 থেকে 25 মিনিট মতন ছেড়ে দিতে হবে। 20 থেকে 25 মিনিট পর দেখুন কেকটা খুব সুন্দরভাবে ফুলে গেছে। আর কেকটা এখানে সম্পূর্ণ রেডি। এরপর কেকটাকে একটু ঠান্ডা করে নিব যতক্ষণ ঠান্ডা হচ্ছে। এদিকে আরেকটা কড়াইতে আমি হাফ লিটার দুধ নিয়েছি, আর তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনিটা এখানে আপনারা বেশি কম করে নিতে পারেন, ফ্লেভারটা যাতে একটু ভালো আসে এর জন্য দিয়ে দিলাম এলাইচি গুঁড়া। আর এদিকে একটা বাটিতে 2 চিমটির মতো আমি কেশর নিয়েছি, তাতে অল্প একটু গরম দুধ দিয়ে দিলাম। গরম দুধ দিলে কেশরের কালারটা খুব সুন্দর বেরিয়ে আসে। আর এদিকে একটা কাপে আমি হাফ কাপ মতন গরম দুধ বের করে রাখলাম। এরপর সমস্ত দুধটাকে রাবড়ি বা মালাই বানিয়ে নিব, যাতে খুব তাড়াতাড়ি রাবড়ি বা মালাই বানানো যায়। তার জন্য এখানে খুবই সামান্য একটু লেবুর রস দিয়ে দিলাম। এর ফলে রাবড়িটা খুব দানাদার হবে। এইভাবে কন্টিনিউ চালিয়ে নেওয়ার পর যে কেশরটা ভিজিয়ে রেখেছিলাম দুধে ওটাও মিশিয়ে নিব। এভাবে মিশিয়ে নিলে কালারটাও খুব সুন্দর আসবে, ফ্লেভারটাও খুব ভালো আসবে। এখানে মিডিয়াম টু হাই ফ্লেমে দুধটাকে আমি কিছুক্ষণ ফুটিয়ে এইভাবে ঘন করে নিয়েছিলাম। আর লেবুর রস দেওয়ার ফলে দেখুন রাবড়িটা কত সুন্দর দানাদার হয়েছে। এদিকে আমার কেকটাও ঠান্ডা হয়ে গেছে। এই দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর বাটি থেকে কেকটা এবারে বের করে নিব। একটা ছুরি দিয়ে কেকের সাইডগুলো একটু খুলে নিব, ফলে বাটি থেকে কেকটা যাতে খুব সুন্দরভাবে বেরিয়ে আসে। একটা ছুরি দিয়ে আমি বাটির চারধারে একটু খুলে নিচ্ছি। আর খুলে নেওয়ার পর দেখুন কেকটা কত সুন্দরভাবে বাটি থেকে বেরিয়ে আসছে। আর বেরিয়ে আসার পর দেখুন কেকটার নিচে কিন্তু একটুও পুড়ে যায়নি, কতটা স্পঞ্জি আর কতটা জালিদার হয়েছে দেখুন, আর কতটা সফটও হয়েছে। এইভাবে কেকটাকে কিন্তু খুব সুন্দরভাবে বানিয়ে নিতে হবে। এরপর একটা কাঁটা চামচ দিয়ে কেকের উপরে এইভাবে ছেদ করে নিতে হবে। এইভাবে ছেদ করে নিলে মালাইটা এর ভিতরেও খুব সুন্দরভাবে ঢুকে যাবে। কেকটাকে ছেদ করে নেওয়ার পর যে হাফ কাপ আমি দুধ বের করে রেখেছিলাম ওই দুধটা কেকের উপরে দিয়ে দিব। আর দুধটা কিন্তু হালকা একটু গরম থাকতে হবে, বেশি গরম রাখা যাবে না, হালকা একটু গরম রাখা অবস্থায় দিতে হবে। এরপর যে রাবড়িটা রেডি করে রেখেছিলাম ওই রাবড়িটাও কেকের উপরে দিয়ে দিব। যেহেতু কেকটাকে আগে থেকেই একটু ছেদ করে নিয়েছি, এইভাবে দুধ আর রাবড়িটা দিলে ভেতরেও খুব সুন্দরভাবে ঢুকে যাবে। আর একটু দেখতে ভালো লাগার জন্য অপর থেকে আমি কিছু পিস্তা বাদাম আর আলমন্ড বাদাম দিয়ে সাজিয়ে দিলাম, এটা সম্পূর্ণ অপশনাল। আর দেখুন বন্ধুরা কেকটাকে দেখতে কতটা সুন্দর লাগছে। এইভাবে একবার সুজির মালাই কেক বানিয়ে দেখবেন বন্ধুরা, খেতে কিন্তু ভীষণই স্বাদের হয়। এখানে আমি কেকটাকে কেটেও দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতরে কতটা স্পঞ্জি আর কতটা নরম সফট হয়েছে।
দুধ আর সুজি দিয়ে দারুণ স্বাদের এই মালাই কেক কিন্তু বন্ধুরা একবার হলেও ট্রাই করবেন আর দেখবেন খেতে ভীষণই স্বাদের হয়, সকলের কিন্তু খুব পছন্দের হবে। বন্ধুরা আজকের আমার এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।